৩৬ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে। সারা দেহে পৈশাচিক বর্বর আঘাতের চিহ্ন, পুরো দেহে ১১৩টা কামড়ের দাগ, ১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেনও পাওয়া গেছে। মৌমিতা দেবনাথের গণধর্ষণ এবং হত্যার বিচার ও মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা। রাজপথ আন্দোলনকারীদের দখলে। টানা ৩৬ ঘন্টার ডিউটিতে ক্লান্ত চিকিৎসক মৌমিতা দেবনাথ অবসান্ত দেহ এনে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলেন। ধর্ষক এলো ঘাতকের বেশি এবং ধর্ষণ শেষে তরুণ এই চিকিৎসকের জীবন প্রদীপ নিভিয়ে দিল। হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলেন ধর্ষকের সহায়ক হিসেবে। প্রচার করল আত্মহত্যা করেছেন মৌমিতা। ধর্ষকের থাবায় ক্ষত বিক্ষত শরীরটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেন। ময়না তদন্ত হলো, রিপোর্ট এলো ধর্ষণ এবং পরবর্তীতে মার্ডার। কি সাংঘাতিক, কি অমানবিক। অভিযুক্ত ব্যক্তি একজন সহযোগী পুলিশ। বিবিসির তথ্য অন্তত তাই বলছে। হত্যাকাণ্ডের বিচারে দাবিতে ফুঁসে উঠেছে ওপার বাংলা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। ৩১ বছর বয়সী ওই চিকিৎসকের দেহের ময়না তদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে। এরই মধ্যে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে। রাতের খাবার সেরে সবাই চলে গেলে সেমিনার রুমে ঘুমিয়ে পড়েন মৌমিতা। সেমিনার হলে প্রবেশ ও বের হওয়ার দুটো রাস্তা রয়েছে। সিসিটিভি ফুটেজের সামনের দিকে রাস্তার করিডোরে দেখা যায় সঞ্জয়কে। তরুণের শরীরে একাধিক জায়গা যেমন বুক, পেট, যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। পাওয়া গেছে চাপা রক্তের দাগও। মৌমিতা দেবনাথের গণধর্ষণ এবং হত্যার বিচার ও মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা। রাজপথ আন্দোলনকারীদের দখলে। আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি আমরা, এপার বাংলার চিকিৎসকরাও। সকল চিকিৎসকের কর্মস্থল নিরাপদ হোক সকল দেশে।